হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো নিকিতা রয় বলে আমি একটা ফিল্ম দেখলাম, যেটা আমার খুব খুব ভালো লেগেছে। এবং হয়তো এই ফিল্মটা বেশি ডিউরেশন না, 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, এবং গান এবং ইন্ট্রো নিয়ে এটা কেটে কুটে যদি আমি দেখি তো 1 ঘন্টা 40 মিনিট সুপার ফাস্ট সিনেমা। তো আপনার বেশি সময় নেবে না, 2 ঘন্টা সময় নেবে না, 1 ঘন্টায় 40-50 মিনিটের মধ্যে সিনেমা শেষ হয়ে যাবে, সুপারভাবে শেষ হয়ে যাবে। তো সিনেমাটা গল্পটা এটা হচ্ছে, নিকিতা রয় তার ভাইয়ে খুন হয়, কিন্তু তার মনে হয় যে তার মৃত্যু হয়, এবং সে কোনো মতে এটা মৃত্যু বলে ভাবতে পারে না। এই মৃত্যুর পিছনে তার রহস্য মনে হচ্ছে, এবং সেই রহস্য ভেদ করার জন্য নিকিতা রয় কীভাবে স্ট্রাগল করছে সেটা দেখতে গেলে আপনাকে আপনার নিকটবর্তী সিনেমা হলে 2 ঘন্টা কাছাকাছি, মানে 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট আপনি এই সিনেমাটা দেখতে পারেন। এবার চলে যাই, আমি পজিটিভ আর নেগেটিভ একসাথেই বলছি। সেটা হচ্ছে অর্জুন রামপাল। অর্জুন রামপাল এখানে পজিটিভ সাইড হচ্ছে, সে মাত্র 10 মিনিটের অভিনয় পেয়েছে, এখানে অভিনয় করার সুযোগ পেয়েছে, এবং 10 মিনিটের মধ্যে সে তার নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে দিয়েছে। কারণ কি, তার 10 মিনিটে ভয়ানক একটা রোল করেছে, এবং আমার মনে হয় অর্জুন রামপালকে আর একটু ব্যবহার করলে ভালো ছিল সিনেমাতে। তবুও যতটুকু অভিনয় করেছে সুপার অভিনয় করেছে, এবং সেটাতে আকর্ষণটা আরও বেড়ে গেছে সিনেমাটার প্রতি। এটা ছিল প্লাস পয়েন্ট। এবং নেগেটিভ পয়েন্টও আমার কাছে, নেগেটিভ পয়েন্ট এই জন্য তাকে ঠিক মতন ব্যবহার করা হয়নি। সোনাক্ষী সিনহা আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে, আমার মনে হচ্ছে তার অভিনয় স্কিল একটু ডেভেলপ হয়েছে। আরও তাকে অভিনয়টা প্র্যাকটিস করতে হবে, আরও অভিনয় করতে হবে তাকে এইরকম ধরনের। সে মোটামুটি, মানে খুব খারাপ বলবো না, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো অভিনয় করেছে। আর একটু ভালো ঘষা মাজা করলে আর একটু ভালো তার অভিনয়টা ফুটে উঠবে। এবং পরেশ রাওয়াল তো বলতেই হবে না, এবং সে অভিনয় খুব ভালো করে। আর আমার শেষ সিনটা খুব ভালো লেগেছে পরেশ রাওয়ালের। প্রথম দিকে যে ভণ্ড সাধু বাবার অভিনয় করছে, এবং শেষ দিকে যে সে এক্সপোজ হয়ে যাচ্ছে, সেটা কীভাবে এক্সপোজ হচ্ছে এবং তার কারণটা কি, তার পিছনে কি ঘটনা, সেটার যে অভিনয়টা এবং ভালো মানুষ সাজার অভিনয়টা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ওভারঅল বলতে গেলে এই সিনেমাটা যে খুব বিশাল সিনেমা তা নয়, একটা অর্ডিনারি সিনেমা, কিন্তু গল্পটা খুব সুন্দর। আর আমার কিছু মানে মাইনাস পয়েন্ট এটা লেগেছে, সিনেমাটা প্রমোশন কেন করেনি সেটাই আমি ভাবছি। সিনেমাটা প্রমোশন করা উচিত ছিল ভালোভাবে, তাহলে কি হতো, সিনেমাটা হাইপ বাড়তো। এবং অন্য সিনেমা যেমন বেশি প্রমোশন হাইপ করছে, কিন্তু এই সিনেমাটাতে বেশি হাইপ করেনি, বেশি প্রমোশন করেনি। আমার মতো বলে এখানে সিনেমাটা একটু বেশি প্রমোশন করা উচিত ছিল, এত ভালো গল্পটা। আর সাধারণ গল্প, মোটামুটি ভালোই গল্প, কিন্তু আর একটা মাইনাস পয়েন্ট আমার লেগেছে, এখানে ডিউরেশনটা খুব সুপার ফাস্ট করেছে। শেষ সিনে খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, খুব ফাস্ট রানিং চলেছে। ওভারঅল কিন্তু গল্প ভালো, অভিনয় সবাই ভালো করেছে, গল্পটা মোটামুটি ভালো আছে। আমি 10-এর মধ্যে 8 নিঃসন্দেহ দিতে পারি। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।